আমিরাতে বিক্ষোভের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা কাটছেন ৫৭ বাংলাদেশি। তাদের মুক্তির জন্য আপিল করতেই লাগবে আধা কোটি টাকা। এ নিয়ে লড়ছেন বাংলাদেশি এক আইনজীবী। তাকে সহযোগিতা করার কথা জানিয়েছেন দুবাই ও আবুধাবি মিশনের কর্মকর্তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কোটা সংস্কার ঘিরে আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হন ৫৭ প্রবাসী বাংলাদেশি। যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের মুক্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে সাজাপ্রাপ্তদের মুক্ত করতে আইনি সহায়তা দিতে চান বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন। গেল ৬ আগস্ট থেকে আবুধাবি শহরে রয়েছেন তিনি। জানান এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেলও করেছেন তিনি, তবে এখনও মেলেনি জবাব। ফরেন অ্যাফেয়ার্স ইমেল দিয়ে রাখছে, ওনারা তো ইমেলেরও রিপ্লাই দেয় না। আমি তো ফরেন অ্যাডভাইজার পাইতেছি না ভাই। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখছে, রিপ্লাই দেয় না। ইমেল করে রাখছে, রিপ্লাই দেয় না। বিকজ আরো তো ইস্যুস আছে দেশে, বুঝছেন না? এখন এটা তো টপ, মানে হয়তো ১০০টার মধ্যে এটা একটা, কিন্তু এটা তার ১ নাম্বার না। আমি আসিফ নজরুলকে ইমেল দিয়ে রাখছি, ফরেন অ্যাডভাইজারকে ইমেল দিয়ে রাখছি। আপিলের জন্য জনপ্রতি ৩,০০০ করে ৫৭ আসামির জন্য লাগবে ১,৭১,০০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ লাখ টাকার বেশি। বিষয়টা নিয়ে রাষ্ট্রদূতের সাথে কথাও বলেছেন তিনি। জেল থেকে বেরোলে তো একদিনেই দেশে ফেরত পাঠাবে রেমিটেন্স, এটা তো কোনো ব্যাপারই না। কথা হলো যে এদের হার্ড টাইমে গভর্নমেন্টের যে সাপোর্ট নাই, দিস ইজ দ্য প্রবলেম। কারণ সরকার যদি ফান্ড আনেও ৩০-৪০টা নথি সাইন করবে, এই টেবিলে যাবে, ওই টেবিলে যাবে, কতদিন পরে এখানে আসবে, মানে লেন্দি প্রসেস। সো এখান থেকে চিন্তা করতেছি, কারণ সব ভিকটিম তো এফোর্ড করতে পারবে না, হয়তো কয়েকজন দিতে পারবে, সবাই তো দিতে পারবে না। সো যারা দিতে পারবে না, ওখানে যদি আমরা লোকালি কোনো কমিউনিটি থেকে টাকাটা উঠাতে পারি, উঠায় হয়তো এটা করা যেতে পারে, পসিবল আর কি। ওলোরা আফরিনকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে দুবাই ও আবুধাবির বাংলাদেশ মিশন। জানান কূটনীতিক পর্যায়েও চলছে দেন দরবার। আমাদের ওলোরা আফরিন দরখাস্ত করেছে যে সে ভলান্টারি বেসিসে উনি সাহায্য করতে চান। আমার বলছি মোস্ট ওয়েলকাম, যে কেউ ভলান্টারি বেসিসে যাদের এখানে লিগ্যাল প্র্যাকটিস করার আছে, রেজিস্ট্রেশন আছে, দে ক্যান কাম এন্ড জাস্ট সাপোর্ট করতে পারে আমাদের কাজকে। এদিকে আমিরাতে আটক আছেন আরও ১০০ জন। তাদের আইনি সুবিধার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।